বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? কোন দেশে অবস্থিত? বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়া। অর্থাৎ ২০০৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনী লাইবেরিয়ায় কাজ করছে। অর্থাৎ বাংলাদেশ মিশন লাইবেরিয়ায় অবস্থিত। অর্থাৎ বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? দেশে প্রথম ভূমি ব্যবস্থাপনা চালু হয় চট্টগ্রামে। চট্টগ্রামে দেশে প্রথম ভূমি ব্যবস্থা চালু হয়। বর্ণালী এবং শুভ্রা কি? বর্ণালী এবং শুভ্র হলো উন্নত জাতের ভুট্টা। বর্ণালী ও শুভ্র হলো উন্নত জাতের ভুট্টা। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম ইমানুয়েল ম্যাক্রো। ইমানুয়েল ম্যাক্রো। এখানে ম্যাক্রো আছে, হবে ম্যাক্রো। জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? জাঙ্ক ফুডে চর্বি জাতীয় পদার্থের আধিক্য থাকে। অর্থাৎ চর্বি জাতীয় পদার্থ, তেল বা চর্বি জাতীয় পদার্থ বেশি পরিমাণে থাকে। বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত? ২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৩১৪ মার্কিন ডলার। এখন ২৫০০, বর্তমানে হলো ২৫৫৬ মার্কিন ডলার। ক্রিকেট খেলায় মাঠের পিচের দৈর্ঘ্য কত? ক্রিকেট খেলায় মাঠের পিচের দৈর্ঘ্য হলো ২২ গজ। আমরা জানি ক্রিকেট খেলায় মাঠের পিচের দৈর্ঘ্য ২২ গজ। বাংলার ৭৬-এর মন্বন্তর এর সময়কাল কত? বাংলার ৭৬-এর মন্বন্তর এর সময়কাল ১৭৭০ সাল বা ১৭৭০ খ্রিস্টাব্দ। স্ক্যানার কি ধরনের ডিভাইস? যেহেতু স্ক্যানার করে কোনো কিছু ইনপুট করা হয়, সুতরাং স্ক্যানার হলো ইনপুট ডিভাইস। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী রয়েছে মোট ৫৪টি। তবে এটার দুটো তথ্য আছে। একটি হলো যৌথ নদী কমিশন অনুসারে ৫৪টি, কিন্তু বাংলাপিডিয়া অনুসারে ৫৫টি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ৫৪টি উত্তর গ্রহণ করা হয়। সমতল জনপদ কোথায় অবস্থিত? সমতল জনপদ অবস্থিত, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে কুমিল্লা অঞ্চলে। সমতল হবে না এখানে, সরি, এখানে হবে সমতট জনপদ। কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে সমতট জনপদ গঠিত হয়। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর হলেন কামরুল হাসান। কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিলের নাম হলো ভবদহ বিল। ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত। কোন উপজাতির ধর্ম ইসলাম? আমরা জানি পাওন উপজাতির ধর্ম হলো ইসলাম। সংসদ অধিবেশনকে আহ্বান করেন? সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেন। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? একটা সহজ পদ্ধতিতে আমরা এটা মনে রাখতে পারি। প্র-আ, মানে পানামা থাকলে হবে প্র-আ, মানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর কে পানামা খাল যুক্ত করেছে। অর্থাৎ প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে পানামা খাল যুক্ত করেছে। লাফিং গ্যাস এর সংকেত কোনটি? নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। অর্থাৎ N2O, নাইট্রাস অক্সাইড, যেটাকে লাফিং গ্যাস বলা হয়, যেটি মানুষের ফুসফুসে প্রবেশ করে হাসির উদ্রেক সৃষ্টি করে, এজন্য একে লাফিং গ্যাস বলা হয়। বরেন্দ্র বলতে বোঝায়
সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে উত্তরবঙ্গকে বরেন্দ্র বলা হয়। উত্তরবঙ্গকে বলা হয় বরেন্দ্র। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বঙ্গবন্ধুর গ্রামটি বাইগান নদীর তীরে অবস্থিত। তারামন বিবি যুদ্ধ করেছিলেন কোন সেক্টরে? তারামন বিবি যুদ্ধ করেছিলেন 11 নং সেক্টরে। পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার কামড়ে ফরমিক অ্যাসিড থাকে। বাংলাদেশের সাহিত্য সর্বোচ্চ পুরস্কার কোনটি? বাংলা একাডেমি পুরস্কার। বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার হলো বাংলা একাডেমি পুরস্কার। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত? এটি লালমনিরহাট জেলার অন্তর্গত। দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলার অন্তর্গত। রাশিয়ার মুদ্রার নাম রুবল। রাশিয়ার মুদ্রার নাম রুবল। চিকুনগুনিয়া রোগটি কোন মাধ্যম বাহিত? এটি হলো পতঙ্গ বাহিত রোগ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময়। লর্ড কার্জনের সময়ে বঙ্গভঙ্গ হয়। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের কয়টি দফা ছিল? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের দফা ছিল 21 দফা। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি লাভ করেন 1969 সালে। বাংলাদেশের মণিপুরী নাচ কোন অঞ্চলের অন্তর্গত? ঐতিহ্য, এটি হলো সিলেট অঞ্চলের ঐতিহ্য। মণিপুরীরা যেহেতু সিলেটে থাকে, এটি সিলেট অঞ্চলের ঐতিহ্য। করোনারি থ্রম্বোসিস অসুখটি কি? করোনারি থ্রম্বোসিস অসুখটি হৃৎপিণ্ডের একটি অসুখের নাম হলো করোনারি থ্রম্বোসিস। নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে? আমরা জানি দুধ হলো আদর্শ খাদ্য। ভারী পানির সংকেত হলো D2O। কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তি বলা হয় ইন্টারনেট। অর্থাৎ কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। মুজিবনগর কোন জেলা অবস্থিত? মুজিবনগর মেহেরপুর জেলা অবস্থিত। বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র হলো তৈরি পোশাক। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গামা রশ্মি। গামা রশ্মি সবচেয়ে ক্ষতিকর রশ্মি জীবজগতের জন্য। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি? ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, যেটি রেফ্রিজারেটর অ্যারোসল থেকে নিঃসৃত হয়। বার্ড বা বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা কে? আমরা জানি বার্ড সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় কুমিল্লায়, যার প্রতিষ্ঠাতা হলেন আক্তার হামিদ খান। আক্তার হামিদ খান বার্ডের প্রতিষ্ঠাতা। 2017 সালে ICC চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়? 2017 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত? গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্য। বিখ্যাত ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বেলজিয়াম। বিখ্যাত ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র বেলজিয়াম অবস্থিত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই বিশেষ প্রস্তুতির জন্য এই মডেল টেস্টটি বারবার দেখে মুখস্থ করুন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ গণিত সহ যে কোনো ইংরেজি অথবা যে কোনো বিষয়ের ব্যাখ্যা সহ আমি আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রাইমারির আরেকটি মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। বুনিয়াদম কাব্য গ্রন্থটির রচয়িতা কে? বুনিয়াদম কাব্য গ্রন্থটির রচয়িতা গোলাম মুস্তফা। 1000 বছর ধরে উপন্যাসটির কার রচনা?
হাজার বছর ধরে উপন্যাসটি রচনা করেছেন জহির রায়হান। রমনা পার্কের নাটকটি কে রচনা করেছেন? রমনা পার্কে নাটকটি রচনা করেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম। ডক্টর নীলিমা ইব্রাহিম রচনা করেছেন রমনা পার্কে। নিচের কোনটি কর্মধারয় সমাস? কর্মধারয় সমাস হলো খাস মহল, রাজর্ষি, দুটোই সঠিক। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। ধন হইতে সুখ হয় না বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হলো সঠিক উত্তর হলো অপাদানে পঞ্চমী বিভক্তি। আজকে নগদ কালকে ধার বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হলো অধিকরণের দ্বিতীয় বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো গণনা। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো কৃষিজীবী। বাতাস এর সমার্থক শব্দ নয় প্রসূন। বাতাসের সমার্থক শব্দ নয় প্রসূন। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ হলো নিগ্রহ। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করেছে? কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করেছে? সঠিক উত্তর হলো সাতেওনা পাঁচেওনা। তাসের ঘর এর অর্থ কি? তাসের ঘর এর অর্থ হলো ক্ষণস্থায়ী। আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ কোনটি? আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ হলো আযোগচর্য। এখানে একটিও সঠিক উত্তর নেই। ঢাকের কাঠি বাগধারার অর্থ হলো তোষামোদে। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হলো তোষামোদে। ইউ আর নট অ্যামিনেবল ড্যাশ রিজন। ইউ আর নট অ্যামিনেবল, আমরা জানি অ্যামিনেবলের পরে সবসময় অব বসে। অ্যামিনেবলের পরে সবসময় টু বসে। ইউ আর নট অ্যামিনেবল টু রিজন। ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার। আমাদের যদি একটা নৌকা থাকতো তাহলে আমরা নদী পার হতে পারতাম। তাহলে এখানে যেহেতু বারবের টু আছে তাহলে ওইখানে ওড হবে। তাহলে উই ওড ক্রস দ্য রিভার। সঠিক উত্তর হবে গ। ডার্ক হর্স এর অর্থ হলো এ পারসন অ্যাবাউট হুজ পাস্ট নাথিং ইজ নোন। অর্থাৎ এমন একজন ব্যক্তি যার অতীত সম্পর্কে আমরা কিছুই জানি না। টুথ এন্ড নেল এর অর্থ হলো কমপ্লিটলি, অর্থাৎ পরিপূর্ণভাবে। সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনকাউন্টার ইজ ব্যাটল। এনকাউন্টার শব্দের অর্থ হলো যুদ্ধ, ব্যাটল যুদ্ধ। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন শব্দের বিপরীত শব্দ কোনটি? ডক্ট্রিন শব্দের বিপরীত শব্দ হলো এরর। এটা হলো শুদ্ধ আর এটা হলো ভুল। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো এম্বারেসমেন্ট। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো কমিশন। তিতাস একটি নদীর নাম, উপন্যাসটির লেখক কে? তিতাস একটি নদীর নাম, উপন্যাসটির লেখক অদ্বৈত মল্ল বর্মন। কোন বানানটি শুদ্ধ? এখানে সবগুলো অপশনের মধ্যে সঠিক উত্তর হলো সমবিব্যাহারে। কোনটি শুদ্ধ বানান? সবগুলো অপশনের মধ্যে শুদ্ধ বানান হলো মনোহারিণী, শেষে মূর্ধন্য দীর্ঘ ইকার। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলা হয়? বিশ্বজনের হিতকর এক কথায় হবে বিশ্বজনীন, অর্থাৎ সঠিক উত্তর হবে বিশ্বজনীন। যে রোগ নির্ণয়ে
হাতড়ে মরে এক কথায় কি বলে? হাতুড়ে। কোন বানানটি শুদ্ধ? সবগুলো অপশনের মধ্যে শুদ্ধ বানান হলো হিউমারাস, HUMUROUS, হিউমারাস। কোন বানানটি শুদ্ধ? এখানে সবগুলো অপশনের মধ্যে শুদ্ধ হলো এক্সপ্লেনেশন, EXPLANATION, এক্সপ্লেনেশন। I count dash your help, I count এরপরে সবসময় অন বসে, I count on your help. You should attend dash your lesson, বাক্যে শূন্যস্থান বসবে you should, সবগুলো অপশনের মধ্যে সঠিক উত্তর হবে টু। You should attend to your lesson, অর্থাৎ তোমার পাঠে মনোযোগ দেওয়া উচিত। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো he called me a coward, he called me a coward, he called me a coward, সে আমাকে কাপুরুষ বলল। নিচের কোনটি শুদ্ধ বাক্য? নিচের কোনটি শুদ্ধ বাক্য? সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। শুদ্ধ বাক্য হবে খ। The doctor feels the pulse of the patient, the doctor feels the pulse of the patient। কোনটি allied শব্দটির সমার্থক শব্দ? allied শব্দটির সমার্থক শব্দ হবে decent। কোনটি হিট শব্দের সমার্থক শব্দ? হিট শব্দের অর্থ মনোযোগ দেয়া, নোটিশ শব্দের অর্থ মনোযোগ দেওয়া বা 99 ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃদ্ধি। শুভেচ্ছা শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। অর্থাৎ শুভের সাথে ইচ্ছা যোগ করে দিলেই সেটা কি হয়ে যায়? শুভেচ্ছা হয়ে যায়। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ হলো হাতাহাতি, হাতে হাতে যে দ্বন্দ্ব সেটাকে বলা হয় হাতাহাতি, অর্থাৎ এটা হলো বহুব্রীহি সমাস। কোনটি বহুব্রীহি সমাস? হাতাহাতি। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের উদাহরণ হলো বাগদত্তা, অর্থাৎ বাগদ্বারা দত্তা, বাগদত্তা। কোনটি করণকারকের শূন্য বিভক্তির উদাহরণ? করণকারকের শূন্য বিভক্তির উদাহরণ হলো, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে বুদ্ধি খাটিয়ে কাজ করা, বুদ্ধি খাটিয়ে কাজ করা। কোনটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? কোনটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? এটা হলো গগনে গর্জে মেঘ ঘন ভরসা, গগনে গর্জে মেঘ ঘন ভরসা। কোনটি পুষ্প এর সমার্থক শব্দ? পুষ্পের সমার্থক শব্দ হলো রঙ্গন। এখানে রঙ্গনা লেখা আছে, সব বানানটি হবে রঙ্গন। অলিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? অলিক শব্দের অর্থ হলো মিথ্যা, অবাস্তব, কাল্পনিক। তাহলে এটার বিপরীত শব্দ হবে বাস্তব। His behavior surprised me, তার ব্যবহার আমাকে আশ্চর্যান্বিত করলো। বাক্যটির প্যাসিভ ফর্ম হবে, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে, এখানে যেহেতু অবজেক্টটি সাবজেক্ট হলে প্রথমে আই হবে, এরপরে ভার্বের 2 থাকার কারণে ওয়াজ, ভার্বের 3, সারপ্রাইজড অতিরিক্ত হলো অ্যাট হিজ বিহেভিয়ার, যেহেতু এটা তার সাবজেক্ট, এটা হলো অ্যাট হিজ বিহেভিয়ার। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, অর্থাৎ আমি তার আচরণে বিস্মিত হলাম। হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস বাক্যটির প্যাসিভ ফর্ম হবে, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে এখানে হাউ ক্যান দিস বি ডান বাই ইউ, হাউ ক্যান দিস বি ডান বাই ইউ। আনোয়ার সেড, আনোয়ার বলল লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তাকে যা ইচ্ছা তা বলতে দাও। বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। এটি সঠিক ইনডাইরেক্ট স্পিচ। আনোয়ার সেড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড, হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। হি সেড আলাস, সে বলল হায় হায় আই এম আনডান, আমি ফেল করলাম, আমি ব্যর্থ হলাম। বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে, সবগুলো অপশনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন। এর ইনডাইরেক্ট স্পিচ হবে
He exclaimed with sorrow that he was undone. He exclaimed with sorrow that he was undone. অর্থাৎ এখানে এলাস থাকলে সে টুটা এক্সক্লেমড উইথ সরো হয়, আই টু সাবজেক্টকে ধরে, আই সাবজেক্ট যেহেতু এখানে হি হবে, এরপরে এখানে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, আর যেটা যা আছে তাই বসবে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো হিউম্যানিটি। হিউম্যানিটি হবে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানবতা, যেটাকে ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। কোনটি কমন নাউন? এখানে সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। কমন নাউন হবে পাইরেট এবং হিউম্যান, দুটোই। টু হ্যাভ ফুল হ্যান্ডস এর অর্থ কি? টু হ্যাভ ফুল হ্যান্ডস এর সঠিক উত্তর হবে টু বি ফুললি অকুপাইড। টু বি ফুললি অকুপাইড। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে স্বভোজী, অর্থাৎ সকল সপুষ্পক উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। বাংলাদেশের কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয়? বাংলাদেশের জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় 1992 সালে, সুতরাং এখানে কোনো সঠিক উত্তর নেই। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো ডিপথেরিয়া। ডিপথেরিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সালোক সংশ্লেষণ ঘটে না। সবগুলো অপশন খুব ভালোভাবে লক্ষ্য করুন। সালোক সংশ্লেষণ ঘটে না মূলে, কারণ মূল থাকে মাটির নিচে, এখানে সূর্যের আলো পড়ে না, আর সূর্যের আলো না পড়লে সালোক সংশ্লেষণ হওয়া সম্ভব না। প্রধান মেমোরির মধ্যে থাকে প্রয়োজনীয় তথ্য। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? বাংলাদেশের সময় 6 ঘন্টা আগে। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম? মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম, সবগুলো অপশন খুব ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে ওডোমিটার। পাখি পালন বিদ্যাকে কি বলে? পাখির ইংরেজি নাম হলো অ্যাভিস। পাখির প্রজাতিকে অ্যাভিস বলা হয়, এই জন্য এ থেকে হবে অ্যাভিকালচার। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। আকুপাংচার হলো চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতিকে বলা হয় আকুপাংচার। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোল পানিতে মেশে না, পেট্রোল পানির চেয়ে হালকা। তাহলে এখানে সঠিক উত্তর হবে পেট্রোল পানির সাথে মেশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা, দুটো উত্তরই সঠিক, অর্থাৎ খ ও গ উভয়ই সঠিক। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? বাংলাদেশের বর্তমানে তুলা চাষের জন্য শীর্ষ জেলা হলো ঝিনাইদহ, তবে যশোর জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত। উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2012 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2012 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। 2018 সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত 14তম এশিয়া কাপে ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় ভারত, রানার্স আপ হয় বাংলাদেশ। ওয়াসফিয়া নাজনীন কত তারিখে এভারেস্ট ট্যুরে আরোহণ করেন? ওয়াসফিয়া নাজনীন 26 মে 2012 সালে এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন 17 বার। বাংলাদেশের কমনওয়েলথের কততম সদস্য? বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। বাংলাদেশ ক্রীড়া সঙ্গীতের সুরকারকে? বাংলাদেশ ক্রীড়া সঙ্গীতের সুরকার খন্দকার নুরুল আলম বাংলাদেশ ক্রীড়া সঙ্গীতের সুরকার। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হলো, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন, সঠিক উত্তর হবে সাঙ্গু নদী। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি? নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হলো 15টি। এর মধ্যে 5টি রাষ্ট্রস্থায়ী এবং 10টি অস্থায়ী। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর?
আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল 3 বছর। পৃথিবীর বৃহত্তম বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ হলো ইন্দোনেশিয়া। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? বাংলাদেশের প্রশস্ততম নদী, সবচেয়ে দীর্ঘ নদী, দীর্ঘতম নদী মেঘনা। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল লালমনিরহাটে অবস্থিত। তবে বর্তমানে ছিটমহলগুলো বিলুপ্ত হয়ে গেছে। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকা এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন, সবগুলো অপশন ভালো করে লক্ষ্য করুন, সঠিক উত্তর হবে গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ ছিলেন। কিন্তু জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ, কিন্তু গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। যদি তাহলে জাতীয় সংসদ হয় তাহলে হবে এখানে মোহাম্মদুল্লাহ, আর যদি হয় গণপরিষদ তাহলে হবে শাহ আব্দুল হামিদ। এটা মনে রাখবেন। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল হলো গ্র্যান্ড খাল। ৭৬ মন্বন্তর সংগঠিত ছিল ইংরেজি কত সালে? ৭৬ মন্বন্তর সংগঠিত ছিল ইংরেজি ১৭৭০ সালে। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ হলো ভারত। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। এরকম আরো সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।